চাপ সৃষ্টি করে কাজ করাটা একেবারে এটা তো বাস্তবসম্মত নয়। এটা মানসিক এবং শারীরিকভাবে কিন্তু তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তাদের মোবাইল নাম্বারগুলোকে পাবলিকলি দিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসারদের মোবাইল, ব্যক্তিগত মোবাইল কোনো পাবলিকলি দেওয়া হয়েছে, কিন্তু বিএলওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কোনো পারমিশন নেওয়া হয়েছে? কোনো পারমিশন নেওয়া হয়নি। তাহলে এর সমস্ত কিন্তু দায়ভার এসে পড়বে বিএলওদের, এবং লোকাল লেভেলে যেহেতু বিএলওরা আছে তাদেরকেই কিন্তু সবাই কিন্তু ছুটে যাবে, তাদেরকেই কিন্তু মারধরটা করবে কোনো কিছু যদি ভুলভাল হয়। তাহলে তার দায়টা চলে আসছে বিএলওদের, আর আপনারা সবাই উপরে ঠান্ডা করে বসে এইসব নির্দেশ দিচ্ছেন। কিসের জন্য আপনাদের এই প্রতিবাদ? আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখার উদ্যোগে আজকে ডেপুটেশন এবং বিক্ষোভ আমাদের হয়েছে। আজকে আমরা দিব্যেন্দু দাস মাননীয় অ্যাডিশনাল সিওর সঙ্গে দেখা করেছি এবং সিইওর সঙ্গেও দেখা করব আমরা আবার। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে বিএলওদের উপর যেভাবে অস্বাভাবিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে অবাস্তবভাবে, তাতে এই সময়ের মধ্যে কোনোভাবে কাজ করা সম্ভব নয়। সময় বাড়াতে হবে, এটা আমরা বলেছি। এবং যে ডাটা এন্ট্রি অপারেটরের যে জায়গাটা সেটা নিয়োগ করতে হবে, তাদেরকে দরকার হলে বিএলওরা হেল্প করবে। কিন্তু কোনোভাবেই এদের বিএলওদের কাজ এটা নয়। তারা শিক্ষকতার কাজ করে, অঙ্গনওয়াড়ির কাজ করে, তারা এই ব্যাপারে স্পেশালিস্ট নয়। সে ব্যাপারেও আমরা জানিয়েছি। আমরা অন ডিউটির ব্যাপারটা বলেছি, তারা পরিষ্কারভাবে সেটা ঘোষণা করেনি। তারপরে কম্পেনসেশনের কথা বলেছি আমরা, যে এই যে এগুলো যারা মারা যাচ্ছেন, অসুস্থতা ইত্যাদি, এগুলোর যাতে কম্পেনসেশন যথাযথ হয়। এবং শিক্ষকদের যে দায়িত্ব, শিক্ষার অধিকারের কথা বলা হচ্ছে, তাদেরকে কিন্তু আজকে বিদ্যালয়গুলো ফাঁকা করে তাদেরকে আজকে এই সব কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন স্থায়ী কর্মী নিয়োগ করা হবে না, এই বিষয়টাও আমরা তুলে ধরেছি। এখন যে বিষয়গুলো তুলে ধরেছি তারা যুক্তির জায়গাটাতে তারা বলছেন যে হ্যাঁ, এগুলো অবশ্যই যুক্তিযুক্ত, আমরা সবটা আমাদের হাতে নেই, আমরা আপনাদের সমস্ত দায়িত্ব ইসিআইয়ের কাছে পাঠাবো এবং সময়সীমা বৃদ্ধির ব্যাপারটা আমরাও তুলে ধরবো নিশ্চয়ই গুরুত্ব দিয়ে, কিন্তু কতটা এটা বাড়ানো হবে সেটা কিছু এখনও পর্যন্ত গ্যারেন্টি নেই। আর ডাটা অপারেটরের সেই ব্যাপারটাতে বলছেন যে আমরা করেছি, জানিয়েছি, সেটার এখনও ফিডব্যাক পাইনি। আমরা বললাম যে আর মাত্র কদিন বাকি, তাহলে কবে এটা ফিডব্যাক পাবো? প্রতিটি বুথে যাতে এরকম করে দেওয়া হয়। অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে বললেন যে অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে নিয়েও তারা অর্ডারও দেখালেন যে 1200-র উপর যেখানে রয়েছে বা যেখানে প্রয়োজন হবে সেসব জায়গায় অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। সব বুথে তারা দেওয়া হবে না, কিন্তু আমরা দাবি জানিয়েছি সব বুথেই একজন করে এক্সট্রা দেওয়া হোক। এই ব্যাপারগুলোও বলেছি। কম্পেনসেশনের ব্যাপারটা বলেছি। তারা বলছেন যে আমরা যে চেয়ে পাঠিয়েছি সেই বিএলওদের ব্যাপারটা তো আলাদা করে অপশান ছিল না, যেহেতু সেই আমরা পাঠিয়েছি এই তথ্য, সেটার ভিত্তিতে নিশ্চয়ই তাদের ক্ষেত্রে এটা হবে। অন ডিউটির ক্ষেত্রে তারা বলেছেন দিব্যেন্দুবাবু যে অন ডিউটির ব্যাপারটাতে তারা যেটা অর্ডার করেছে সেটার ভিত্তিতেই প্রত্যেকে অন ডিউটি পাবেন। যদি কেউ না পান, তিনি বলছেন যে আমরা ইলেকশন কমিশন থেকে দায়িত্ব নেব, কোনো বিএলও যদি না পান তার ব্যবস্থা আমরা দেখব। কিন্তু এই সামগ্রিক বিষয়গুলো আমরা রেখেছি। অনেকগুলো দাবি তারা মানবেন বলেছেন, আবার অনেকগুলো বলেছেন উপরের দিকে তাকিয়ে আছেন। কিন্তু বাস্তবে যে সময়টুকু 4 তারিখ লাস্ট ডেট, আবার 4 তারিখই বলছে যে অনলাইনে ফিল আপ করতে হবে, এটা একেবারে অবাস্তব। তাতে তিনি কিন্তু স্বীকার করলেন যে একদম বাস্তব কথা এটা, কিন্তু কি করব, উপর থেকে নাকি এগুলো চাপ আছে। আপনাদের কি মনে হয় প্রশাসন আপনাদের দাবি মানবেন? আমাদের দাবির কথা বলেছি, মৌখিক কিছু কথা তারা বলেছেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেটা বাস্তবায়িত হওয়ার জায়গা যাক, তাহলে বুঝতে পারবো। এবং সেটা না হলে কিন্তু আমাদের তো আবার এটা নিয়ে ব্যাপকভাবে মুভমেন্টের জায়গায় যেতে হবে আমাদের। প্রশাসন আপনাদের এই দাবিটা না মানেন, আপনাদের পরবর্তী কি কর্মসূচি হবে? পরবর্তী দেখুন, গোটা বিএলও কিন্তু ফুসছেন, আজকে বাধ্য হয়ে তারা এই জায়গায় কাজের মধ্যে আছেন, কিন্তু এর দায় যখন কোনোভাবে এই যে ভুলভ্রান্তি, যত দ্রুত চাপ দেওয়া হবে তাতে কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা বেশি। সে জায়গায় যদি কোনোভাবে তাদের উপর চাপ সৃষ্টি হয় তাহলে তার দায় কিন্তু নির্বাচন কমিশন, এবং তখন কিন্তু এই বিএলওদের ক্ষমতাটা তারা বুঝবেন। কোনোভাবেই যেন না তাদের একটা কোনো কারো যেন কেশাগ্র স্পর্শ না হয়, সে ব্যাপারে কিন্তু আমরা জানিয়েছি। তো সেই জায়গায় আমরা দেখব। তো সময়ে বাড়ানোটা সবচেয়ে জরুরি। এবং ডাটা এন্ট্রির ক্ষেত্রে আমরা বলেছি যে আপনারা দিন, এবং বিহারেও আমরা বলেছি যে সেখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হয়েছে, তাহলে এখানে হবে না কেন? তাহলে সেই নিয়োগ হোক এবং আমরা বিএলওরা সেখানে হেল্প করব। কিন্তু যে কাজ আমাদের নয় তাকে জোর করে করানোর জায়গাটা কোনো মতেই করা যাবে না। তিনি বললেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনাদের যা যা দাবিগুলো নিশ্চয়ই আমি এই সিআইকে পাঠাবো, সেখান থেকে যাতে এটা আছে। আমরা বললাম শুধু আমাদেরটা পাঠালে হবে না, আপনারা যদি যুক্তিযুক্ত মনে করেন তাহলে আপনারাও সেটা যুক্তি দিয়ে পাঠান। না হলে আর এই কদিন পরে 4 তারিখ ফাইনাল বলছে, তারপরে যাই হোক করে যেভাবেই হোক করে দিয়ে খসড়া ভোটার লিস্টে হাজার রকমের ভুল হবে, আর ওই গ্রাসরুট লেভেলের রয়েছে ওই বিএলওরা, তাকেই ঘাড় মটকাবে সবাই, এ হতে পারে না। ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আবার ইসিআইয়ের সঙ্গে, ইসিআই বলছি, সিইওর সঙ্গে আমাদের দেখা করবেন, একটু আমরা ওয়েট করছি, তার সঙ্গে আবার দেখা করে ফাইনালটা বলে যাব। কাজের চাপে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি মারা যাচ্ছেন বলে দাবি জানানো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে তো বললাম যে অনেকেই মারা গেছেন, আবার
অসুস্থ, আজকেও খবর পাচ্ছি এরকম অবস্থা, একজন অসুস্থ অবস্থায় মানে তার পা ভেঙে তিনি হসপিটালে, বলছে তাকে শোকজের পর শোকজ করে যাওয়া হচ্ছে। মানে এই আপনাদের কি শোকজের ভয় দেখিয়ে কাজ করা হচ্ছে? শোকজের ভয় দেখিয়ে যেভাবে হোক দায়সারাভাবে কাজ করা। আমরা বলছি এত বড় একটা কাজ একটা নির্ভুলভাবে যদি করতে হয় তাহলে তার সময় এবং বাস্তবসম্মত একটা জায়গা দরকার, কিন্তু সেটা না করে যে করে উপর থেকে চাপিয়ে দিয়েছে, উপর থেকে সময় নেই বলে দিয়েছে, তার ভিত্তিতে করতে হবে। এই যে বলা এর কে শুনবে? এটা তো নিচু লেভেলে এইভাবে চাপ সৃষ্টি করে কাজ করাটা একেবারে এটা তো বাস্তবসম্মত নয়। এটা মানসিক এবং শারীরিকভাবে কিন্তু তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তাদের মোবাইল নাম্বারগুলোকে পাবলিকলি দিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসারদের মোবাইল, ব্যক্তিগত মোবাইল কোনো পাবলিকলি দেওয়া হয়েছে, কিন্তু বিএলওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কোনো পারমিশন নেওয়া হয়েছে? কোনো পারমিশন নেওয়া হয়নি। তাহলে এর সমস্ত কিন্তু দায়ভার এসে পড়বে বিএলওদের, এবং লোকাল লেভেলে যেহেতু বিএলওরা আছে তাদেরকেই কিন্তু সবাই কিন্তু ছুটে যাবে, তাদেরকেই কিন্তু মারধরটা করবে কোনো কিছু যদি ভুলভাল হয়। তাহলে তার দায়টা চলে আসছে বিএলওদের, আর আপনারা সবাই উপরে ঠান্ডা করে বসে এই সব নির্দেশ দিচ্ছেন। ফলে এই জায়গাগুলো নিয়ে আমি বলেছি আমরা, কিন্তু যদি কোনোভাবে এর যে কোনো এই রকম যদি হয় বিএলওদের উপর কোনো অ্যাটাক বা কোনোভাবে যদি আক্রমণ নেমে আসে, তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের বিএলও কিন্তু ছাড়বে না নির্বাচন কমিশনটা। আপনার নাম? আমার নাম কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।